রাধে রাধে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। একজন দাদা ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে কাল রাত্রি, কাল বেলাদি, অমৃত যোগ, মাহেন্দ্র যোগ এর অর্থ কী? কাল রাত্রি অর্থাৎ রাত্রির খারাপ সময় এবং কাল বেলাদি অর্থাৎ দিনের খারাপ সময়। কাল রাত্রি ও কাল বেলাদিতে যে সময়টা দেওয়া থাকে এই সময়ের মধ্যে শুভ কাজ করা নিষিদ্ধ। এই সময়ে কোনো শুভ কাজ করা যাবে না। এই সময়ে কোনো শুভ কাজ আরম্ভ করবেন না। অমৃত যোগ ও মাহেন্দ্র যোগ এর অর্থ হচ্ছে অমৃত যোগ ও মাহেন্দ্র যোগের যে সময়টা দেওয়া থাকে সেই সময়টা অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যেতে পারে। যদি কোনো শুভ কাজ আরম্ভ করেন তাহলে অমৃত যোগ ও মাহেন্দ্র যোগের মধ্যে যেই সময়টা দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে শুভ কাজ শুরু করুন, তাহলে কাজের ফল খুবই ভালো হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এবার আপনাদের পছন্দের পঞ্জিকা পাঠ শুরু করছি। আজ 21শে পৌষ, 6ই জানুয়ারি, মঙ্গলবার। সূর্যোদয় 6টা 24 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 2 মিনিটে। তৃতীয়া দিবা 11টা 34 মিনিট পর্যন্ত। অশ্লেষা নক্ষত্র অপরাহ্ন 4টে 12 মিনিট পর্যন্ত। প্রীতি যোগ রাত্রি 12টা 33 মিনিট পর্যন্ত। বৃষ্টিকরণ দিবা 11টা 34 মিনিট থেকে ববকরণ রাত্রি 11টা 11 মিনিট থেকে বালবকরণ। জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশোত্তরী বুধের দশা। অপরাহ্ন 4টে 12 মিনিট থেকে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী কেতুর দশা। মৃতে একপাদদোষ। যোগিনী অগ্নিকোণে দিবা 11টা 34 মিনিট থেকে নৈঋতে। বার বেলাদি 7টা 44 মিনিট থেকে 9টা 4 মিনিটের মধ্যে ও 1টা 3 মিনিট থেকে 2টো 23 মিনিটের মধ্যে। কাল রাত্রি 6টা 43 মিনিট থেকে 8টা 23 মিনিটের মধ্যে। যাত্রা নাই। শুভকর্ম নাই। বিবিধ চতুর্দশীর একদিষ্ঠ ও সপিণ্ডন। নিত্যলীলা প্রবিষ্ট ভাগবত বক্তা ও বহু ধর্মগ্রন্থ প্রণেতা বৈষ্ণব প্রবর শ্রী মোহনলাল দণ্ডপাঠের তিরোভাব দিবস। জাদু সম্রাট পি.সি. সরকারের প্রয়াণ দিবস। বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষের জন্মদিবস। অমৃত যোগ দিবা 7টা 6 মিনিটের মধ্যে ও 7টা 49 মিনিট থেকে 11টা 22 মিনিটের মধ্যে এবং রাত্রি 7টা 44 মিনিট থেকে 8টা 37 মিনিটের মধ্যে ও 9টা 30 মিনিট থেকে 12টা 10 মিনিটের মধ্যে ও 1টা 57 মিনিট থেকে 3টে 44 মিনিটের মধ্যে ও 5টা 30 মিনিট থেকে 6টা 24 মিনিটের মধ্যে। মাহেন্দ্র যোগ রাত্রি 7টা 44 মিনিটের মধ্যে। রাশিফল: মেষ রাশি বিতৃষ্ণা, বৃষ রাশি হতবুদ্ধি, মিথুন রাশি ব্যভিচারে লিপ্ত, কর্কট রাশি স্পষ্ট কথায় বিপদ, সিংহ রাশি শান্তিবিঘ্ন, কন্যা রাশি মিথ্যাচার, তুলা রাশি অযথা ব্যয়, বৃশ্চিক রাশি বাসনা পূরণ, ধনু রাশি মানসিক ক্ষোভ, মকর রাশি সংস্থাগত পরিবর্তন, কুম্ভ রাশি আতঙ্কিত, মীন রাশি উদারতা। আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।